সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো সবাই তো হোমওয়ার্ক দিছেন দেখলাম, মোটামুটি ভালোই হয়েছে। তো তাইলে আমরা আজকে যেটা শিখবো যে আমরা তো অনেক ক্লাস আগায় গেছি, তাই না? তো এখন যেহেতু আমরা প্র্যাকটিক্যালি আসলে কাজগুলি করব এবং বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করব, এক্ষেত্রে হচ্ছে আমাদের আহ, মানে সরাসরি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে গিয়ে এখন থেকে কাজ শুরু করব। তো এখন থেকে গিয়ে কাজ শুরু করলে যেটা হবে যে আমরা বায়ার আমাদেরকে কি বলতেছে, কি বানানো দরকার সেগুলি জানবো। সেগুলি জানার পর আমরা কি করব, আমরা একটা ডিজাইনের আইডিয়া বের করব। এখন আমরা ডিজাইনের কিভাবে আইডিয়া বের করতে হয় সেই বিষয়গুলি জানবো। তারপর হচ্ছে একটা ডিজাইন তৈরি করব। তো আমরা আমাদের মতো করে মানে আইডিয়া আসলে কিভাবে নেওয়া যায় সেই বিষয়গুলি বুঝে শুনে তারপর হচ্ছে কাজ করব। আচ্ছা, তো এখন আমরা যদি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলতে যাই, এক্ষেত্রে আমরা এখন সবাই ডেমো অ্যাকাউন্ট খুলব। ডেমো অ্যাকাউন্ট বলতে হচ্ছে যে এইটাতে এখন আমরা ধরেন আমরা একটা কি বলে, ধরেন ইন্টার্নি করতেছি, হ্যাঁ, আমরা এখানে ফাইনাল কোনো কাজ করতেছি না। আমরা এখন কি করব যে আমাদের একটা ডেমো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট থাকবে। তো ডেমো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট থাকলে কি হবে, ওইখানে আপনি মানে দেখতে পারবেন কে কি কাজ করতেছে, কারা উইন হইতেছে, কি কাজ করে উইন হইতেছে, বায়াররা কি ধরনের কাজ চায় আমাদের কাছ থেকে, কি ধরনের কাজ দেওয়া লাগে, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা জানবো। তো তাইলে আমরা এখন অ্যাকাউন্ট খোলার প্রসেসিংটা আমি একটু বলে নেই। আমি হচ্ছে আমার মার্কেট প্লেসে চলে যাই। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা তো দেখা যাইতেছে, তাই না? আমার অ্যাকাউন্টটা কি জি দেখা? স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাইতেছে। তো শুরু থেকে আসলে যেটা, ও আচ্ছা, আমরা আগে অ্যাকাউন্ট খোলার প্রসেসিংটা একটু জানি। আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটাকে আগে লগ আউট করে দিলাম আমি। তো লগ আউট করে দেওয়ার পর আমি এখান থেকে সব কিছু কেটে দিলাম। তো আপনারা কি করবেন, প্রথমেই হচ্ছে এই গুগলে সার্চ করবেন freelancing.com। তো আপনি এখান থেকে লিখে নেবেন freelancing.com। যখন লিখবেন তখন আমাদের ফ্রিল্যান্সিং এর যেই ওয়েবসাইটটা আসবে সেটা চলে আসবে। আমরা একটু অপেক্ষা করি এখানে। নেট আজকে এত স্লো কেন? আচ্ছা, আমরা এটাকে কেটে আবার নতুন করে লিখে নিই। প্রথমে freelancing.com লিখে নেবেন। freelancing.com লিখলে আমাদের যে ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইটটা আসবে সেটা আসবে। আচ্ছা, এখানে ওনারা একটা ভিডিও দিয়ে রাখছে যে কিভাবে আসলে কি করতে হবে সেই বিষয়ে। তো এত কিছু আসলে আমাদের এখানে দেখার দরকার নেই। Recording in progress.
সেইখানে আসলে একটু নেট স্লো করতেছে, আমি আবার লিখে নিই এখানে। আপনারা ফ্রিল্যান্সিং লগ ইন, ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, freelancing.com যাই লেখেন না কেন আপনার সামনে আসবে। আপনি জাস্ট এই ফ্রিল্যান্সিংটাই লিখে নেবেন। এখন যেহেতু আসলে ফ্রিল্যান্সিং এর অনেকগুলি সাইট রয়েছে দেখেন, আপওয়ার্কটা সবার উপরে চলে আসছে। যাই হোক, তো আমাদের এই যে হায়ার ফ্রিল্যান্সার অ্যান্ড ফাইন ফ্রিল্যান্সার জব অনলাইন ফ্রিল্যান্সার, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর হচ্ছে এইরকম একটু লোড নেবে। লোড নেওয়ার পর হচ্ছে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনাদেরকে প্রথমে কি করতে হবে, আপনাদেরকে এই যে আর্ন মানি ফ্রিল্যান্সিং এই অপশনটাতে ক্লিক করতে হবে। এইটাতে কিন্তু ভুলেও ক্লিক করবেন না, আপনারা এইটাতে ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন আসার পর কি করতে হবে, আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট এখানে আছে, তো এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটা করবেন, এই যে এরকম দুইটা অপশন শো করবে। একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক। তো আপনাদেরকে বলবো যে আপনারা কন্টিনিউ উইথ ফেসবুকটা দিয়ে একটা ডেমো অ্যাকাউন্ট খুলে নেবেন। তো কন্টিনিউ উইথ এই ফেসবুকের যে ডেমো অ্যাকাউন্টটা আছে, এইটা পরবর্তীতে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন। তো এখন আপনি যদি চান এক ক্লিকে আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটা খোলা হয়ে যাক, এক্ষেত্রে আপনি কন্টিনিউ উইথ যে ফেসবুক রয়েছে এইটাতে আপনি ক্লিক করে দিলেই আপনার অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এরপর ধরেন প্রোফাইল পিকচার চেঞ্জ করা, তারপর হচ্ছে কিছু ডিসক্রিপশন লেখা, এটা আপনার মতো করে লিখে নেবেন। যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট, আপনার জাস্ট অন্যরা কি ধরনের কাজ করে, কি কি কাজ করে, বায়াররা কি বলতেছে, কিভাবে করে কাজ করতে হবে, সেই বিষয়গুলি দেখাই দিতে হবে। তো আপাতত হচ্ছে এই যে ফেসবুকটা যাদের কম্পিউটারে এই ফেসবুকটা লগ ইন করা আছে তাদের ক্ষেত্রে এরকম কন্টিনিউ উইথ ফেসবুক আসবে। আর অবশ্যই ফেসবুকটা লগ ইন করা থাকতে হবে। আর কেউ যদি মনে করেন যে না আমি ফেসবুক দিয়ে অ্যাকাউন্টটা কন্টিনিউ করব না, তাহলে আপনি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে খুলবেন। যেটা আমাদের কম্পিউটারে একটা ইমেইল লগ ইন দেওয়া থাকে সেটা দিয়ে আপনি খুলতে পারেন। এক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগল দিয়ে খুলতে পারেন, কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে খুলতে পারেন। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে এই যে আমার প্রোফাইলটা এখানে শো করবে কন্টিনিউ অ্যাজ, আমার এই যে এখানে নামটা শো করতেছে, আমি এই যে ব্লু কালার যে নামটা এটার উপর আমি ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দিলে আমাদের এখানে অ্যাকাউন্টটা কিন্তু আমাদের লগ ইন হয়ে যাবে। তো এখানে হচ্ছে এইভাবে করে আপাতত অ্যাকাউন্টটা খুলবেন। অ্যাকাউন্টটা এইভাবে করে খোলার পরে তারপর হচ্ছে আমরা বিস্তারিত বিষয়গুলি দেখায় দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনি কি করবেন, আপনি প্রথমে এই ব্রাউজ অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কন্টেস্ট অপশনে ক্লিক করবেন। তো কন্টেস্ট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে কিছু বিষয় সিলেক্ট করতে হবে এবং আপনারা এখানে যে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খোলার প্রসেসিং এর কথা বললাম, এক্ষেত্রে হচ্ছে আপনারা একটা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে কি করবেন সেটা নিয়ে আমার জিএম রুবেল ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। যেহেতু একটা ডেমো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমরা এখন এভাবে করেই আসলে এটা করছি। তো এখন কি করতে হবে আমাদেরকে, এই যে এখানে কন্টেস্ট, এখানে এটা সিলেক্ট করা থাকবে এবং হচ্ছে এখানে ফিল্টার্স অপশন থাকবে এবং কন্টেস্ট প্রাইস থাকবে। এখানে শুরু থেকে আপনারা প্রথমে মিনিমাম এবং ম্যাক্সিমামে $10 দিয়ে দিবেন এবং এখান থেকে লোগো ডিজাইনটাকে সিলেক্ট করে রাখবেন। বাকি কোনো কিছু আপাতত সিলেক্ট করার দরকার নেই, আপনাদের আপাতত এরকমই রাখবেন। তো এখন এখান থেকে কর্পোরেট টপ ব্র্যান্ড ডিজাইন ফরে web.com, আচ্ছা এইখানে এখানে একটা ওনার ডিজাইন লাগবে। তারপরে হচ্ছে মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন লাগবে। তারপরে হচ্ছে এখানে আরো অনেক ডিজাইন রয়েছে। তো এই যে এখানে দেখেন, এই 18 দিন আগে কিন্তু এই জবটা এখানে পোস্ট করা হয়েছে। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে 7 দিন আগে অ্যাপ্রুভ করা হয়েছে। যেহেতু এখন 9টা 13 বাজে, এখনো নতুন জবগুলি পোস্ট হয় নাই। তারপর হচ্ছে এটা 6 দিন আগে। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয়, এই যে দেখেন ওল্ডেস্ট সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে এই লেটেস্ট সিলেক্ট করে দিবেন, তাইলে নতুন যে কাজগুলি আছে সেগুলি আপনাদের সামনে আসবে। অবশ্যই এটা ম্যানুয়ালি লেটেস্টই সিলেক্ট করা থাকে, বাট আপনার এটা যদি মনে করেন যে আপনি পিছনের যে কাজগুলি বাকি আছে বা কি কি কাজ আছে সেগুলি দেখবেন, তাইলেও দেখতে পারেন।
তবে এখান থেকে লেটেস্ট রাখলে কি হবে, আপনি একটু নিচে যখন আসবেন, নিচে আসার পর একদম সর্বোচ্চ নিচে আসার পর পরের পেজে আপনি আপনি এমনিতেই যেতে পারবেন, এই যে 1 পেজ 2 পেজ এরকম করে নিচে যাইতে পারবেন। তো আমরা এখন কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে লেটেস্ট কাজের দিকে যাইতে চাই। এটা হচ্ছে 49 মিনিট আগে আপলোড করা হয়েছে, 65 জন এখানে কাজ করছে, এই কাজটার রেট হচ্ছে $10। তো এখানে হচ্ছে ভীষণ 25 বোল্ড গ্রাফিক ডিজাইন, আমরা এই কাজটার মধ্যে যদি যাই, আমরা ধরেন এখানে ঢুকলাম, এই যে ব্লু কালার যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন, আর এই যে এন্ট্রির যে অপশনটা রয়েছে এখানে কতজন এখন পর্যন্ত পার্টিসিপেট করছে সেটা এখানে সংখ্যাটা দেখতে পাবেন। তো এরপর হচ্ছে এখানে বায়ারটা আসলে কোন দেশে সেটাও দেখতে পাবেন, যেমন ইউনাইটেড স্টেট। এই এই সমস্ত বায়ারের কাজ অল টাইম করবেন, কোনো সমস্যা নাই। বিশেষ করে কোন কোন দেশের কাজগুলি করবেন না, বাংলাদেশিদের কাজগুলি করবেন না, ইন্ডিয়ানদের কাজগুলি করবেন না, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল এই সমস্ত দেশের কাজ করার দরকার নেই। কারণ এরা আমাদের মতোই, মানে ধরেন আমাদের মতো করি দেশ আর কি। তাদেরকে আসলে তারা অত বেশি টাকা দিয়ে করবে না, বা তাদের ক্ষেত্রে এখানে কিছু ঘাপলাও থাকে আর কি, যেগুলি আমি পরে ডিসকাস করবো না। তো ইউনাইটেড স্টেট, তারপর ধরেন সিঙ্গাপুর, ইউএসএ, কানাডা এই সমস্ত দেশের যত ভাইয়ার আছে, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশের একদম চোখ বন্ধ করে কাজ করবেন, কোনো প্রবলেম নেই। তারা পেমেন্টটা 100% দিবে, আপনার সাথে উল্টাপাল্টা কিছু করবে না। তো এইবার এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই যে ডেসক্রিপশনটা রয়েছে এটা আগে বুঝবো, বুঝার পরে তারপর ডিজাইন বানাবো। তার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই এন্ট্রিজ অপশনে গিয়ে দেখতে হবে যে কে কি ধরনের ডিজাইন বানাইছে। হুম, জাস্ট আমরা দেখলাম যে এরা যেটা বানাইছে সেটা আমরা বানাবো না, বাট আমরা আমাদের মতো করে ডিজাইন তৈরি করব। এটার জন্য আমাদেরকে ডেসক্রিপশন বুঝে তারপর কাজ করতে হবে। এখান থেকে যে ভীষণ 2025 প্লেস লিখে রাখছে, যাই হোক এখানে এক একজনের মতো করে এক একজন ডিজাইন বানাইছে। এই যে দেখেন এক একজন ম্যাপ দিয়ে বানাইছে, এগুলি সব রিজেক্ট করে দিছে, তার মানে তার এগুলি পছন্দ না। আর এই এই কাজগুলি হয়তোবা কিছুক্ষণ আগে হয়তোবা আপলোড দিছে, এগুলি হয়তোবা বায়ার এখনো দেখে নেই। আর দেখে যদি ভালো না লাগে তাহলে এগুলিকে রিজেক্ট করে দিবে। এখন বিষয়টা হচ্ছে যে বায়ার আসলেই কি এরকম ডিজাইন বানাইতে বলছে, এটা তো আমাদের আগে জানতে হবে, তাই না? এক্ষেত্রে কখনোই কখনোই এই এন্ট্রি অপশনে এসে আপনারা কে কীরকম বানাইছে সেটার মতো করে একটা বানাবেন না, তাইলে আপনি জীবনেও সফল হতে পারবেন না। কারণ এরা যে বানাইছে, বায়ার যে এটাই বানাইতে বলছে, এটার কি গ্যারান্টি আছে? সে তো ভুলভালও জানতে পারে। এই যে ইনি যেটা বানাইছে, ইনি এমনও তো হইতে পারে নিচের কাউকে না কাউকে ফলো করে বানাইছে। এই যে নিচের সব কয়টা ডিজাইন রিজেক্ট করে দিছে, হ্যাঁ, রিজেক্ট করে দিছে, তার মানে এরা বুঝে নাই কিছু, বা বায়ার যেটা ডিজাইন বানাইতে বলছে সেটা হয়তো বা বুঝে নাই, এরকম টাইপের। তো এখন এদেরও এরকমটা হইতে পারে। তো এখন আমরা এদের এদের এরা কি ডিজাইন বানাইলো সেটা আমাদের দেখার দরকার নেই, এবং এদের মতো করেও বানানোর দরকার নেই। যদি এই সেম টু সেম এই ডিজাইনটাই বানাই, তাহলে কি সে আমারটা নিবে? এই যে ইনি 64 নাম্বারে আপলোড দিছে, হ্যাঁ, এখন আপনি যদি আপলোড দেন তাহলে 66 নাম্বারে আপনারটা আপলোড হবে, এবং এখানে 65 নাম্বার সিরিয়ালটা অলরেডি সে নিয়ে নিছে। এখন বায়ার যখন চেক করবে যে 64 নাম্বারে উনি আপলোড দিছে, তার মানে উনি আপলোড দিছে, আপনারটা যখন 66 নাম্বারে আসবে তখন তার মানে আপনি এটা দেখে দেখে কপি করছেন। তো কপি করলে কিন্তু আপনার বায়ার অটোমেটিক্যালি বুঝে যাবে যে আসলে আপনি এনারটা দেখে দেখে কপি করছেন। তার মানে এই ডিজাইনটা যদি কারোর সাথে কোনো কোম্পানির সাথে মিলে যায় তাহলে কপিরাইট আসবে। তো সেক্ষেত্রে এখানে জাস্ট আসবেন, আসার পরে দেখবেন যে আসলে কে কী রকমের কাজ করছে, কোন ডিজাইনটাতে বায়ার স্টার দিছে, কোনটাতে স্টার দেয় নাই, এবং আমরা হচ্ছে এখানে জাস্ট এতটুকুর জন্য আসব। তো এখানে আসলে কি হবে, ধরেন কোনো একটা, আমরা যদি একটু নিচে আসি, এই ধরনের ডিজাইনগুলি রিজেক্ট করে দিছে, তাইলে আমাদের এই ধরনের ডিজাইনগুলি বানানো যাবে না। যেহেতু বায়ার এগুলিকে রিজেক্ট করে দিচ্ছে, তার পছন্দ হচ্ছে না, তার মানে আমাদের এই ধরনের ডিজাইন বানালে সে নিবে না। তো এখন কি করতে হবে, আমাদের এই ডেসক্রিপশনে আসতে হবে। তো ডেসক্রিপশনে আসার পর আমরা কি করব, এই যে এখানে ডিটেলস এসে বলে দিছে, সেগুলি আমাদের ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে, তারপর কাজ করতে হবে। আর একটু নিচে এসে দেখবেন যে সে কোনো অ্যাটাচমেন্ট দিছে কিনা। যদি অ্যাটাচমেন্ট দেয় সেগুলি আহ, আগে ওপেন করে দেখতে হবে। তো ওই ধরনের কাজও আছে, সেগুলি আমি অন্য ক্লাসে দেখাই দিব। তো এখন আমাদের কি করতে হবে, এখানে তো বিশাল বড় একটা ইংলিশ লেখা আছে, এটা আমাদের অনেকেরই এটা এক্সপ্লেন করতে অনেকেরই অসুবিধা হবে।
যে এখানে ইংলিশে লিখে রাখছে, আমি হয়তো বা এখানে অনেকগুলি অপশন, মানে অনেকগুলি ওয়ার্ড বুঝলেও এমন কিছু ওয়ার্ড থাকবে যেগুলি হয়তো বা আমি এক্সপ্লেন করতে পারবো না আসলে সে কি বুঝাইতে চাইছে। তা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশি মানুষ, আমাদের এখানে অনেকেরই প্রবলেম থাকতে পারে বা অনেকেরই প্রবলেম থাকে। এক্ষেত্রে এখানে মানে ছোট হওয়ার কিছু নাই। আমাদের যে বাংলা ভাষা আছে এটা যে কি পরিমাণ কঠিন, এটা যারা ইংলিশ জানে তারা জানে। ইংলিশের মধ্যে আকার, রসিকার, রেফ, আহ, অনেক কিছু নাই। সোজা ইংলিশ লেখা জাস্ট পড়ে উত্তর দিয়ে ফেলছে। এখন আমাদের আসলে বাংলা বলতে বলতে অভ্যাস, আমাদের বাংলা ভাষা যে পরিমাণ কঠিন, চায়নার পরে মনে হয় আমাদের বাংলা ভাষাটা একটু কঠিন এরকম টাইপের। যাই হোক, তো এখন কথা হচ্ছে যারা ভালো ইংরেজি বুঝেন তাদের তো আর এটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমস্যাটা হবেই হবে, বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা চাচ্ছি যে অ্যাভারেজে যাতে সবাই কাজটা পারুক। যারা ধরেন ইংলিশে ভালো পারে তারা তো এটা দেখে নিয়ে এক্সপ্লেন করে তার মতো করে সে চিন্তা ভাবনা করতে পারবে। কিন্তু যারা সম্পূর্ণটা এক্সপ্লেন করতে পারবে না, সঠিক জিনিসটা বুঝতে পারবে না, তাদের জন্য এটা ভালো লাগবে। তো এবার আমি কি করব, এই সম্পূর্ণ বায়ারের লেখাটাকে আমি হচ্ছে কপি করব। আরেকটা বিষয় বলে রাখি, এই যে বায়ারটা রয়েছে একে কখনোই মেল করতে যাবেন না, একে কখনোই মেসেজ করতে যাবেন না। যদি তাকে শুধু শুধু অযথা মেইল করেন, মেসেজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে। সো সাবধান। সে আপনাকে যদি কোনো কিছু মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করে তাইলে অবশ্যই আপনি রিপ্লাইটা দিবেন। এরপর বায়ারদেরকে কখনোই আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন না। যেমন আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক তাকে দেওয়া যাবে না। যদি আপনি তাকে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেন, এই যে আমাদের ফ্রিল্যান্সিং যে ডট কমের যারা মানে ওনার রয়েছে তারা বুঝবে যে বায়ারকে আপনি আপনার নিজের করে নিতে চাইতেছেন। আই মিন তার সাথে আপনার অনলাইনে আপনাদের নিজস্ব পার্সোনালি যে প্ল্যাটফর্ম আছে সেগুলির সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন, তার সাথে পার্সোনালি কাজ করার চেষ্টা করতেছেন। এক্ষেত্রে এই যে ওয়েবসাইটের যারা ওনার রয়েছেন তাদের কোনো প্রফিট হবে না যদি আপনার সাথে সে পার্সোনালি কাজ করে। এজন্য মূলত এই ধরনের ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করলে মেসেজের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, আই মিন চাঁদে চলে যাবে। তো এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন এই ডেসক্রিপশন বুঝতে হবে। আমরা এই ডেসক্রিপশনটা এখন এখান থেকে কপি করে নিব। এই যে এতটুকু তার ডেসক্রিপশন আমি এখান থেকে কপি করলাম। এবার আমরা নতুন একটা ট্যাব খুললাম, এখানে আমরা লিখে নিব গুগল ট্রান্সলেট। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি, যে আমার লেখা আছে, আমি এখান থেকে গুগল ট্রান্সলেটে গেলাম। এখন এখানে আছে বাংলা, এখানে আছে ইংলিশ। যেহেতু আমরা ইংলিশ লেখাটাকে বাংলায় ট্রান্সলেট করব, এক্ষেত্রে প্রথম ঘরটায় আমাদের কি করতে হবে, আমাদের এটাকে চেঞ্জ করতে হবে। অথবা আপনি এই ইংলিশ যে ঘরটা রয়েছে এখানে আপনি চাইলে ক্লিক করতে পারবেন না, এখানে হচ্ছে ট্রান্সলেট হবে। আর এখানে হচ্ছে আপনি টেক্সট ইন্টার করতে পারবেন। এক্ষেত্রে এই যে ইংলিশটা এখানে রয়েছে এবং বাংলাটা এখানে রয়েছে, এরকম থাকলে আপনি কি করবেন, সোয়াপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, তাহলে ইংলিশটা এই পাশে চলে আসবে, বাংলাটা এই পাশে চলে আসবে। এবার আপনি টেক্সটটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এখানে ডিটেলসে আমাদেরকে একদম সহজ সরল বাংলা ভাষায় বলে দেবে। এবার আমরা একটু পড়ি। আমি ভীষণ 2025 দ্য ইয়ার অফ দ্য প্লেস বাক্যটির জন্য একটি আধুনিক এবং মসৃণ, বড় এবং সাহসী গ্রাফিক খুঁজছি। যাই হোক, এটা হয়তোবা এই ট্রান্সলেটে ভুল আমাদেরকে দিতে পারে। হয়তোবা এরকমটা উনি বলেছেন যে সাহসী একজন গ্রাফিক ডিজাইনার খুঁজছি, এরকম কিছু হবে। এটা ট্রান্সলেট অনেক সময় ভুল দেয়, সেটা বুঝে নিতে হবে। তো এখানে কিন্তু মেইন সেই বিষয়টা প্রথমেই বলে দিছে যে আমি ভীষণ 2025 দ্য ইয়ার অফ দ্য প্লেস বাক্যটির জন্য একটি আধুনিক এবং মসৃণ, বড় এবং সাহসী গ্রাফিক খুঁজছি। আচ্ছা, যাই হোক, এই ট্রান্সলেটটা ঠিক আছে, বাট আমার বুঝতে ভুল হয়েছিল। উনি হচ্ছে মানে বড় এবং সাহসী গ্রাফিক খুঁজছি। তো এখন এই যে তার এখানে লেখা ভীষণ 2025 দ্য ইয়ার অফ দ্য প্লেস, এই কথাটার মধ্যে তার একটা মসৃণ ডিজাইন লাগবে। তার মানে এই যে ভীষণ 2025 দ্য ইয়ার অফ দ্য প্লেস, এটা নিয়ে আমাদের একটা ডিজাইন তৈরি করতে হবে এই লেখাটার উপরে। তাইলে আমরা ক্লিয়ার যে আসলে বায়ার কি বলছে। এখন আমাদের এখানে ডিজাইনটা কিসের জন্য লাগবে, কি লাগবে,
এখানে তো নিচে আরো অনেক কিছু সে লিখেছে। যদি আমরা এটা বুঝে কাজ শুরু করে দিই তাহলে আমাদের হবে না। আরেকটা জিনিস দেখেন, এই যে তারা এখানে যে সংখ্যাটা দিয়ে দেয়, এটার মানে হচ্ছে যে সে এইটার ভিতরেই কিছু একটা রাখবে, এটা দিয়ে বুঝাই দিবে যে আপনার এইটার মধ্যে এটা এটা করতে হবে। এই যে সে হচ্ছে এখানে দেখেন চিহ্ন দিয়ে দিছে যে এতটুকু আমার হচ্ছে মেইন অংশ। আমি আবার বলছি, ভিশন 2025 দ্য ইয়ার অফ দ্য প্লেস, এটার জন্য এই বাক্যটির জন্য একটি আধুনিক এবং মসৃণ বড় সাহসী গ্রাফিক খুঁজি। গ্রাফিক বলতে হচ্ছে ডিজাইন আর কি, সে ডিজাইন খুঁজতেছে এই লেখাটার উপর। আচ্ছা, নকশাটি একটি মল ডিরেক্টরি অনুরূপ হওয়া উচিত। এখন একটা জিনিস দেখেন, মল কথাটার সাথে আমরা সবাই পরিচিত, শপিং মল, তাই না? তো নকশাটি একটি মল ডিরেক্টরি অনুরূপ হওয়া উচিত, এই জিনিসটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম। আচ্ছা, এরপর কি লিখছে? একটি বিন্দু সহ একটি অবস্থান নির্দেশ করে অবস্থানের বছর পড়ার জন্য শব্দগুলি পরিবর্তন করা উচিত। তো এটা আসলে এখানে দাড়ি কমা কিছুই আসতেছে না, এই জন্য আসলে আমাদের পড়তে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। নকশাটি একটি মল ডিরেক্টরি অনুরূপ হওয়া উচিত। একটি বিন্দু সহ একটি অবস্থান নির্দেশ করে অবস্থানের বছর পড়ার জন্য শব্দগুলি পরিবর্তন করা উচিত। আচ্ছা, এরপর হচ্ছে মূল প্রয়োজনীয়তা। মূল প্রয়োজনীয়তা এখানে উনি লিখে রাখছে, যেমন সৃজনশীল এবং মসৃণ নকশা যা মনোযোগ আকর্ষণ করে। আপনাকে ওই দিন কিন্তু আমরা ক্লাসে বলছিলাম যে এমন একটা ডিজাইন বানাইতে হবে যাতে প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করে। সেই সেম কথাটাই কিন্তু এখানে এখানে কিন্তু আমরা আজকের ক্লাস করছি 28 বা 29 নাম্বার ক্লাসটা করছি, কিন্তু আমি কিন্তু আরও 2 দিন আগে 3 দিন আগে এই কথাটা বলে রাখছি যে আপনাকে এমন একটা ডিজাইন বানাইতে হবে যেটা মনোযোগ আকর্ষণ করে, এরকম টাইপের, প্রত্যেকটা ব্যক্তির মনোযোগ আকর্ষণ করে এরকম। ওকে, এরপর হচ্ছে উজ্জ্বল এবং প্রাণবন্ত রঙের ব্যবহার। একটি ডিরেক্টরি মানচিত্র এবং বড় হাইলাইট করা পাঠ্য উভয়ের অন্তর্ভুক্তি গ্রাফিক শুধুমাত্র 1920/1080 হতে হবে। আচ্ছা, এই যে 1920/1080, এটা কিন্তু একটা মেজারমেন্ট আপনাকে করে দিতে হবে। এবার আমরা কাজের দিকে আসি, দেখেন কেন আসলে রিজেক্ট করছে। দেখেন, এই যে এনারা যে কাজ করছে এটা একটাও 1920/1080 নাই, এটা কিন্তু একটা মেজারমেন্ট করে দিতে হবে। হ্যাঁ, এখন আপনার ডিজাইনটা যদি 1920/1080 না হয় তাইলে তো তারা বুঝতে পারবে না বা নিতে পারবে না। এখন এটা এই যে আমি যদি এটাকে বড় করি, দেখেন এই ডিজাইনটা এত বড় করে করছে, কোনো মেজারমেন্ট ঠিক নাই। এক্ষেত্রে এখানে কত বাই কত কি করতে হবে না করতে হবে সেইগুলিও আমি ডিটেলসে দেখাই দেব। আচ্ছা, এবার হচ্ছে এখানে এই যে 1920/1080 হতে হবে, এটা এই যে আমার ইউটিউব চ্যানেলে আপনারা যে আমার থাম্বনেইলগুলি দেখেন এগুলির সাইজও কিন্তু 1920/1080। তো এখন 1920/1080 এটা কি ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার কোনটা বুঝবো, তাই না? এখন এইগুলি হচ্ছে তারা আমাদেরকে যে কাজগুলি দেয় সব সময় সব কাজগুলি কিন্তু পিক্সেল অনুযায়ী হয়, তারা আমাদেরকে পিক্সেল হিসেবে এখানে দিয়ে থাকে। এই যে 1920/1080 এটা হচ্ছে পিক্সেল মেজারমেন্ট। এখানে যদি আপনি 1920/1080 ইঞ্চি মেজারমেন্টে দেন তাইলে এই ডিজাইনটা হবে না, এক্ষেত্রে পিক্সেল হিসেবে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে লক্ষ্য হলো এটা স্পষ্ট করা যে একজন দক্ষ সঠিক জায়গায় আছে, আমি উদ্ভাবনীয় ধারণার জন্য উন্মুক্ত যা নির্দিষ্ট শৈলী এবং রং প্যালেটের সাথে সারিবদ্ধ, আদর্শ প্রার্থীর দৃঢ় গ্রাফিক ডিজাইন দক্ষতা। তারপর হচ্ছে আধুনিক ডিজাইনের নান্দনিকতা সম্পর্কে গভীর ধারণা এবং সাহসী বড় আকারের ডিজাইনের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকবে। মানে আপনার এখানে বলছে যে আপনি অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করে একটা ডিজাইনের আপনার অভিজ্ঞতা থাকবে, এরকম কিছু বুঝাইছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রিন্ট করার জন্য আমার একটি পিএনজি এবং এসভিজিতে ফাইল গ্রাফিক প্রয়োজন। দেখেন,
এখানে তার পিএনজি ফরম্যাটের একটা ফাইল তাকে যখন আপনি সাবমিট করবেন, আই মিন ধরেন আপনি একটা কাজ উইন হয়ে গেছেন, এক্ষেত্রে তাকে একটা পিএনজি ফাইলও দিতে হবে এবং একটা এসভিজি ফাইলও দিতে হবে, সাথে এআই ফাইলও দিতে হবে। তাইলে আমরা কি শুধুমাত্র পিএনজি এবং এসভিজি এআই ফাইল দিয়ে থেমে থাকবো? না, যেহেতু আমাদের ডিজাইন বানানো হয়ে যাবে, আমরা তাদেরকে আমাদের নিজে থেকে বাড়ায়া কিছু দিব। যেমন আমরা হচ্ছে এআই ফরম্যাট দিব, পিএনজি ফরম্যাট দিব, জেপিইজি ফরম্যাট দিব, তারপর হচ্ছে পিডিএফ ফাইল দিব, তারপর হচ্ছে ইপিএস ফরম্যাট দিব। এই সব কয়টা ফরম্যাট আমরা তাকে দিব। তো এই যে অনেকের কাছ থেকে শোনেন না যে আসলে আমাদেরকে যখন বায়াররা কাজ দেয়, $5 কাজ হইলে তারা আবার উল্টা $5 বোনাস দেয় আমাদেরকে, বা খুশি হয়ে আমাদেরকে দেয়, যেটাকে আসলে টিপস বলা হয়। তো আপনি যদি এই যে ধরেন সে পিএনজি চাইছে, এসভিজি চাইছে, এবং আপনি তাকে বাড়তি করে এআই ফাইলটা তো দিবেনই, সাথে একটা পিডিএফ ফাইল দিলেন, একটা জেপিইজি ফাইল দিলেন, তাইলে সে খুশি হয়ে আপনাকে টিপসও দিতে পারে। তো টিপসের হিসাব আলাদা, আমাদের মেইন কথা হচ্ছে যে আসলে আমাদের কাজটা বুঝে শুনে তারপর কাজ করতে হবে। এখন পিএনজি একটা ফরম্যাট লাগবে এবং এসভিজি লাগবে। এসভিজিতে এই গ্রাফিকের প্রয়োজন হবে। আচ্ছা, তার এসভিজিতে প্রয়োজন হবে। তারপরে আমরা সব ধরনের ফরম্যাট তাকে দিয়ে দিব। তারপর হচ্ছে ধন্যবাদ, আমি পুরস্কার দেওয়ার আগে এটি আমার সিস্টেমের সাথে কাজ করে তা নিশ্চিত করতে পছন্দ করি, দ্রুত পুরস্কার খুঁজছি। আচ্ছা, পুরস্কার বলতে হচ্ছে সে আপনাকে উইন করে দিবে, এরকম কিছু একটা বলতেছে। তো এখানে আমরা যে বিষয়টা বুঝলাম যে তার এই ভিশন 2025 দ্য ইয়ার অফ দ্য ইয়ার অফ দ্য প্লেস, এইটা নিয়ে একটা ডিজাইন বানাইতে হবে। এবং এই লেখাটার মধ্যে আমাদেরকে কি করতে হবে, আমাদের নান্দনিক শৈলীর পরিচয় দিতে হবে। তারপর হচ্ছে সৃজনশীল বিষয়গুলি থাকতে হবে, মসৃণ ব্যাপার থাকতে হবে। তারপর হচ্ছে কালারের ক্ষেত্রে উজ্জ্বল এবং প্রাণবন্ত রঙের ব্যবহার। আমি এই যে কালারের কথাগুলি বলছি, অনেকে দেখবেন এই যে উজ্জ্বল প্রাণবন্ত কালার ব্যবহার কথা বলছে, তার মানে সে নির্দিষ্ট করে কোনো কালার দিতে বলে নাই। এক্ষেত্রে আপনি যে একজন প্রফেশনাল ডিজাইনার, এটার কালারের সাথেও আপনার মানে প্রফেশনালের একটা চিন্তা ভাবনা থাকে। সো এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। এরপরে যেটা করতে হবে, আমাদেরকে 1920x1080-তে তাকে ডিজাইনটা দিতে হবে। এটা আমরা বুঝে গেলাম। ওকে, তো তার মানে আমরা এখান থেকে মেইন যে বিষয়টা সেটা বুঝে গেলাম যে তার এই ভিশন 25 দ্য ইয়ার অফ দ্য প্লেস, এই লেখাটা নিয়ে তার একটা ডিজাইন বানাইতে হবে। এবং সেটাকে আমাদের কি করতে হবে, 1920x1080-তে আমাদের একটা ডিজাইন বানাইতে হবে। এখন ডিজাইনের সাইজ আমরা পরে করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যদি প্রথমেই আমরা সাইজটা নিয়ে কাজ করি তাইলে আমাদের জন্য সুবিধা হবে। এবার চলেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই এবং আমরা এখান থেকে মেইন যে ধারণাটা সেটা পেয়ে গেছি এবং আমাদের সেটা তৈরি করতে হবে। তো এখন এখানে আমি যে জিনিসটা দেখাবো বা যেই ডিজাইনটা দেখাবো, এটা ধরেন আপনাদের কাজ করার প্রয়োজন নাই, বাট আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি যে আসলে বায়ারদের কি কি প্রয়োজন পড়ে বা কি কি লাগবে, এরকম টাইপের। তো এবার এই যে এখান থেকে ভিশন 2025 দ্য ইয়ার অফ দ্য প্লেস, এতটুকু পর্যন্ত আমি এখান থেকে কপি করে নিব। এই যে বায়ার এখানে, এই যে এখান থেকে এই পর্যন্ত, এইভাবে আমি কপি করে নিলাম। এবং এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর স্ক্রিনটা শেয়ার করি। এবার আমরা কি করব, আমরা হচ্ছে ফাইল থেকে নিউতে যাব এবং নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে একটা আর্টবোর্ড সাইজ নিব। তো আর্টবোর্ড সাইজটা আমরা কিভাবে নিব, এই যে এখানে পয়েন্ট সিলেক্ট করা আছে, পিক্সেলটাকে সিলেক্ট করবেন। এবার এখানে রাখবেন হচ্ছে 1920, তারপর নিচে দিবেন হচ্ছে 1080। তো সে কিন্তু প্রথমে 1920 বলছে, তারপরে 1080-র কথা বলছে। তাইলে আমার এখান থেকে উইতে হচ্ছে 1920 এবং হাইটে হচ্ছে 1080 হবে। কিন্তু যদি সে 1080/1920 এইভাবে মানে ঘুরায় পেঁচা লিখতো, তাইলে এই 1080টাকে উপরে রাখতে হইতো, 1920টাকে নিচে রাখতে হইতো। তো সে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল বলে দিচ্ছে যে 1920/1080। তো এইগুলি হচ্ছে আপনার ইউটিউবের থাম্বনেল সাইজ। এখন সে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, যা ইচ্ছা ব্যবহার করতে পারে, আমাদের জানার দরকার নেই। আচ্ছা, এবার এখন
এখানে এই যে কালার মোডটা রয়েছে, কালার মোডটা অবশ্যই আমাদেরকে 8 জিবি রাখতে হবে। সে অবশ্যই এটা অনলাইনে ব্যবহার করবে। এই যে এটার যে সাইজটা রয়েছে অনলাইনে ব্যবহার করবে। আমরা তাকে সমস্যা নেই, আমরা তাকে হচ্ছে 8 জিবিও দিব, তারপর হচ্ছে এই সিএমওয়াইকে মোডে দিব, কোনো সমস্যা নেই। তা আপাতত আমি এটাকে সিএমওয়াইকে মোডে রাখছি। এরপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলে আমাদের এখানে এইরকম একটা সাইজ চলে আসবে। এইটার মধ্যে আপনাকে তার বলার যে ডিজাইনটা সেটা আমাদেরকে তৈরি করে দিতে হবে। ওকে, তো এবার আমরা যে লেখাটাকে এখানে কপি করে নিয়ে আসলাম, আমরা এটাকে এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। এবার আমি ধরেন এটাকে আমার সুবিধার্থে আমি একটু বড় করে নিচ্ছি। এখন এই যে ভিশন 2025 দ্য ইয়ার অফ দ্য প্লেস, এই লেখাটার উপরে আমাদের এটাকে সাজাইতে হবে। এবার আপনি আপনার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি ব্যবহার করতে পারেন। তো এই ক্ষেত্রে ধরেন আমি এখান থেকে ব্ল্যাক ব্ল্যাক দিব। আমি আমি আমার মতো করে ব্ল্যাক দিচ্ছি। আপনি যদি বায়ারের ব্যাকগ্রাউন্ড কালার পছন্দ না হয়, সে আপনাকে বলবে যে আচ্ছা সব ঠিক আছে, আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আরেকটা ডিজাইন তৈরি করে দেন। তো এই ক্ষেত্রে আমাদের ডিজাইন তো এটা সেভ করাই থাকবে, কোনো সমস্যা নেই। আমি আপাতত এখান থেকে কন্ট্রোল এভাবে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার নিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। তো কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলে ব্ল্যাক কালারটা আর সরবে না। এবার এখান থেকে এই যে ভিশন 2025 এই যে লেখাটার উপরে আমাদের এটাকে সুন্দর করে সাজাইতে হবে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ভিশন 2025 যে লেখাটা আছে, আমরা ধরেন এইটাকে এখানে লিখব। আমি এখান থেকে একটু ফন্টটা বড় করে নিই। এবার আমি এখান থেকে লেখাটা লিখে নিই, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখা যাবে। ওকে, আমি এই যে এখানে ভিশন 2025 এই লেখাটাকে একটু বড় করে নিব। এবার আপনি আপনার মতো করে এটার মধ্যে যে কোনো ডিজাইন আপনি অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন। তার আগে সুন্দর একটা ফন্ট ব্যবহার করতে হবে এখানে। আমি আপাতত ধরেন এখান থেকে কুপার প্লেট ব্যবহার করি, বা হচ্ছে আমি ধরেন এখান থেকে এই ফন্টটাকে একটু ব্যবহার করে দেখি, অথবা এটা কি ব্যবহার করলাম। ওকে, এই যে দেখেন ভিশন 2025 এই যে লেখাটা আমি ফন্টটার মধ্যে যে অ্যাড করলাম, এখন কিন্তু এটা ভালো লাগতেছে। নর্মালি যদি এইরকম লেখা দিয়ে আপনি ডিজাইন করে দেন, তাইলে কি বাইরের পছন্দ হবে? জীবনেও পছন্দ হবে না। তো এবার আপনাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আপনার অ্যালাইন করতে হবে। তো এটাকে অ্যালাইন করার জন্য এই যে এখানে অ্যালাইন অপশনটা আছে, আপনি হচ্ছে এখান থেকে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড এটা সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিবেন, তাহলে এটা মাঝখানে চলে আসবে। তো এবার আমরা কি করব, আমরা এটাকে সামান্য পরিমাণ একটু উপরের দিকে তুলে দিব। এবং এই যে দ্য ইয়ার অফ দ্য প্লেস এই কথাটাকে হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে আবার এই সেম ফন্ট অথবা অন্য কোনো ফন্ট দিয়ে দিয়ে দিব। তা আমি এবার কি করতে পারি, এখান থেকে ধরেন দ্য ইয়ার অফ দ্য প্লেস। ওকে, এবার আমরা এই লেখাটাকে কি কালার দিতে পারি ব্ল্যাকের সাথে, আমরা একটু বলেন তো আমাদেরকে, কিছু কালার সাজেস্ট করেন যে আমরা এই কালারটা ব্যবহার করতে পারি। দেখি আপনাদের মানে কিরকম টাইপের আপনারা চিন্তা ভাবনা করেন, একটু বলেন কি ধরনের কালার ব্যবহার করতে পারি। আকাশি কালার। আর গোল্ড। আচ্ছা, আমি আপাতত একটা বলছেন গোল্ড কালার ব্যবহার করতে, আমি গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি। তো এবার এইটাকে সিলেক্ট করে আমি আবারও ধরেন এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইনটা করার দরকার নেই। আমি এটাকে এইরকমভাবে একটু নিচের দিকে নিয়ে নিলাম। এবার আমরা ধরেন এটাকে একটু অ্যালাইনটাকে ঠিক করে নিতে পারি। ওকে, তো ধরেন আমাদের এটাই হচ্ছে আমাদের ডিজাইন। এখন এইখানে ধরেন অনেক কিছু আমাদের ওই যে আমরা কিছু ডিজাইন দেখাইছিলাম না আপনাদেরকে, যে আসলে কিভাবে কি করতে হবে। এখন এইখানে একটা বিষয় দেখান, আমরা যদি এই যে এন এর এখানে কিছু একটা চেঞ্জ করতে চাই, আমি ধরেন ক্রিয়েট আউটলাইন করলাম, করার পরে আমরা এই এখান থেকে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে এই এন অনুযায়ী আমরা একটা শেপ নিয়ে নিলাম। শেপটা নেওয়ার পর এটাকে টেনে আমি এখানে নিয়ে এসে এটাকে এইভাবে করে ঘুরাই দিলাম। তারপর এটাকে আমি এই পর্যন্ত নিয়ে এসে আমি ধরেন এই পর্যন্ত আমি বাড়াই দিচ্ছি, একদম পুরাটা পর্যন্ত বাড়াই দিলাম। এবার এই যে এন এর যে অংশটা আছে, আমি ধরেন এই এন এর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আমার জাস্ট সময় আসলে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আসলে একটু দ্রুত করছি। ওকে,
তো এবার আমি ধরেন এই যে লেখাটা আছে এটাকে সুন্দর করে আমি এইখানটায় বসাই দিলাম। আমি আরেকটু কাছাকাছি নিয়ে আসি এটাকে। ওকে। তাহলে আমার ধরেন এই যে আমি এখানে এটা অ্যাড করছি, এটা যদি ভালো না লাগে তাহলে আমি এন এর সাথে দিব না। আমি এক্সপেরিমেন্ট করতেছি, একটা ডিজাইন আসলে এত সহজে হয়ে যায় না। তো আমার এখন এখানে যেহেতু এইটা সুন্দর লাগতেছে না, আমরা এটাকে অন্যভাবে ট্রাই করব। আমরা ধরেন এটা অ্যাপ্লাই করলাম না, আমি কন্ট্রোল জেড দিয়ে আমার আগের যে এন এর যে পজিশনটা আছে সেটাকে আমি নিয়ে নিলাম। অথবা এটাকে আপনি কপি করে নিয়ে বাইরের দিকে এটাকে কাটছাঁট করে কাজ করে যা ইচ্ছা করে আপনি এটাকে পরে আপনার মতো করে প্লেসে নিয়ে আসতে পারেন। আচ্ছা, তো এবার ধরেন আমি এখান থেকে আহ, এটাকে ধরেন আপাতত ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে আহামরি কিছু করছি না। তো এখানে যে 2025 লেখাটা আছে, ধরেন আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গেলাম। তারপর এখান থেকে ধরেন একদম সোজা করে একটা লাইন নিলাম। এটার মধ্যে আমি স্টকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিয়ে আমি আরেকটু ধরেন বাড়িয়ে দিলাম। এবার হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। তারপর আমি কি করব, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমার যে ব্ল্যাক কালার অংশটা আছে আমি এটাকে ধরেন এখান থেকে ডিলিট করে দিলাম। আপনি জাস্ট এইভাবে করে ট্রাই করবেন। যা হোক হোক, যদি প্রথম অবস্থায় খারাপ হয় হোক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি চেষ্টা করবেন যে এইভাবে করে। এটা কেটে দিলাম, তারপর এটা কেটে দিলাম। ওকে। তো আমি ধরেন এই 2025 যে লেখাটা আছে এটাকে সামান্য একটু কেটে দিলাম। আমরা এটাকে আসলে মানে বোঝার সুবিধার্থে আসলে করতেছি আর কি। এখন এই যে ভীষণ লেখাটা আছে, এই ভীষণ লেখার এখানে যদি একটু স্টাইলিশ কিছু নিয়ে আসেন, আপনি একটু চেঞ্জ কিছু নিয়ে আসেন, তাহলে সেটা হয়তো বা ভালো লাগবে। যেমন ধরেন আমি এই রেক্টেঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পর আমি ধরেন আহ, একটু উপর থেকে এইভাবে করে আমি একটা শেপ নিলাম। আহ, এইভাবে করে নিয়ে নিলাম। ওকে। এবার নেওয়ার পর আমি কি করব, ধরেন এটাতে আমি ইয়েলো কালার আপাতত দিয়ে রাখি এবং এই যে ভীষণ লেখাটা আছে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করব। তাইলে এই লেখাটা উপরের দিকে আসবে। এবার এই যে ভীষণ 2025 লেখাটা আছে এটাকে রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করলাম। এবার এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি সিলেক্ট করে আমি ধরেন এখানে রেড কালার দিয়ে দিলাম। হ্যাঁ, তাইলে এটা এক্সট্রা একটা কিছু যুক্ত হইলো। এখন আমি কি করতে পারি, এই যে ইয়েলো কালার এবং এই যে রেড কালারের যে শেপগুলি আছে এগুলি সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে আমি হচ্ছে কি করতে পারি, আমি ধরেন এই যে রেড কালারের অংশগুলি যদি আমি কেটে দিই তাহলে পিছনের যে ব্ল্যাক কালারের অংশটা আছে সেটা দেখা যাবে। অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যেমন হচ্ছে ধরেন আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে ধরেন এই অংশটাতে আমি ব্ল্যাক কালার অ্যাড করে দিব। আমি এটাকে অল্টার ধরে মাইনাস করে দিলে কি হবে, আমাদের এই নিচের অংশটা থাকবে হচ্ছে রেড এবং উপরের অংশটা থাকবে ব্ল্যাক। তাইলে এটা আমাদের একটা সৌন্দর্য তৈরি হইলো। আর এই যে আমরা মাঝখানের অংশটা কাটলাম এটাকে আরেকটু ছোট বড় করে মিডলটা ঠিকঠাক রেখে আপনি যদি কাটেন তাইলে হয়ে যাবে। এখন ধরেন এইটাই আমাদের ডিজাইন। আর এই যে আমাদের ইয়েলো কালার যে শেপটা আছে এটাকে ধরেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে জাস্ট এটাকে ধরে আমরা অথবা শুধুমাত্র এই কর্নার দুইটাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে সামান্য একটু কর্নারটাকে টেনে দিলাম এরকম টাইপের। তাইলে হয়তো বা আরেকটু ভালো লাগবে। তো ডিজাইন আসলে বানাইতে হবে এরকম করে, আপনাকে ইনস্ট্যান্টলি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে তার কি লাগবে। ভীষণ 2025 দ্য ইয়ার অফ দ্য প্লেস এরকম টাইপের একটা, এবং সে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা তার প্লেস চাইতেছে। তো এটার জন্য আমাদের আরো অনেক সময় কিন্তু লাগবে। তো এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, যেহেতু আমাদের আজকে সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা কালকের ক্লাসে পরের দিন এটা শিখব। তবে আজকে এতটুকু আপনারা অবশ্যই প্রত্যেকে ট্রাই করবেন এবং আমাকে হোমওয়ার্ক হিসেবে দিবেন। দেন